নাম, তোর সাথে আমার কথা আছে। রতন, তুই একবারও আমাদের মান সম্মানের কথা চিন্তা করলি না? তুই শেষমেশ একটা ফকিন্নির মেয়েকে বিয়ে করে তুই রিক্সা চালাচ্ছিস। তুই আমার ছেলে হয়ে এই রিক্সা চালাবি আর সেটা আমি মেনে নিব, তুই ভাবলি কি করে? তুই এখন এই মুহূর্তে ওই ফকিরের মেয়েকে ছেড়ে আমার সাথে আমার বাসায় যাবি। আমি তোকে এর থেকে ভালো বড় ঘরের মেয়ে দেখে বিয়ে করাবো। মা, তুমি কোন বাড়িতে ফিরে যাওয়ার কথা বলছো আমাকে? তোমার ওই বাড়িতে? আমি মরে যাব তবুও তোমার ওই বাড়িতে কখনো ফিরে যাব না। রতন, তুই ভুলে যাস না তুই তোর মার সামনে দাঁড়িয়ে কথা বলছিস। মার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও কি তুই ভুলে গেছিস? এই জন্যে কি তোরে আমি সুশিক্ষায় শিক্ষিত করেছি? আমি ভুলে যাইনি কার সাথে আমি কথা বলছি। আমি একটা অহংকারী মানুষের সাথে কথা বলছি, যার কাছে গরিবের কোনো দাম নেই। শোনো মা, তুমি আমাকে যাই বলো না কেন, আমি তোমার ওই বাড়িতে যাব না। আমি যাকে বিয়ে করেছি তাকে নিয়ে আমি সুখে আছি, শান্তিতে আছি। আমি রিক্সা চালাচ্ছি, আমি দিন আনছি দিন খাচ্ছি। কেউ আমাকে অসম্মান করে কথা বলছে না, বা আমি কাউকে অসম্মান করে কথা বলছি না। তাই আমি যেদিকে যাচ্ছিলাম সেদিকে যেতে দাও, তোমার কাজে তুমি যাও। দাঁড়া, আমি সব কিছু বুঝতে পারছি বাবা, কিন্তু সেদিন যে কেন তুই আমার উপর রাগ করে বাড়ি থেকে বের হয়ে আসলি আমি কিন্তু সেটাই বুঝতে পারলাম না। এখন এই প্রশ্ন করছো আমি কেন তোমার ওই বাড়ি থেকে চলে এসেছিলাম? তুমি কি ভুলে গেছো মা, যেদিন আমি ঢাকা থেকে প্রথম বাড়িতে পা রাখলাম সেদিন কি হয়েছিল? আরে বাহিরে গাছের সাথে বাইদা তারপর পিটামু, কত বড় সাহস! একটা কাজ মনোযোগ দিয়া করে না। আম্মা আম্মা ভাবি ভাবি আম্মা আম্মা আমার কোনো দোষ নেই আম্মা। তুই প্লেট ভাঙলি কেন? প্লেট ভাঙলি কেন? এই এই শোনো, তোমার বাড়ি শুরু করবো। কি শুনবো? এই বেটা ফকিন্নির পোলা, আম্মা আমার একটু কথাটা বলো। ফকিন্নির পোলা। কোনো কথা শুনবো না। তুই জানিস প্লেটের দাম কত? আজকে তুই প্লেট ভাঙছস, কালকে ঘরের থেকে টাকা চুরি হয়েছে, বাজার করতে গেলে টাকাগুলো নষ্ট করে আসস। কি করস বল? আম্মা, সামনে দিন বাইরে গেছে। আম্মা বেশি কথা করো না, মাথাটা কিন্তু আমার নষ্ট করো না। আ জায়গায় বে জায়গায় কিন্তু বাড়ি লাগবো। আমারে আমার মতো পিটাইতে দাও, তুরে রে আমারে আমার মতো পিটাইতে দাও। ওইদিন কি করছে জানো? মানি ব্যাগের মধ্যে দিয়ে 1000 টাকা নাই। ওই 1000 টাকা কি হয়েছে? ওই চুরি করছে, ওই চুরি করছে। চুরি করবি আরো জীবনে করবি? এই বেশি কথা কবি না, পিটাইতেছি, পরেও কিন্তু বাড়ি মারবো। ছোট লোকদের মাথায় তুলতে নাই, যে জন্য ছোট লোকদের সবসময় পায়ের তলায় পিষতে হয়। সেটা তুই বুঝিস না? বুঝিস না তুই? হ্যাঁ, তুই প্রত্যেকটা দিন এক একটা অন্যায় করে রাখোস। আমি মাফ করে দিস, কিন্তু আজকে তো তোকে ছাড়বো না। তোর বেতন থেকে আমি এই প্লেটের টাকা কেটে নেব। ওঠ, ওঠ আমার হাঁটতে কথাটা শুনেন বড় ভাই, আমার কিছু কর বড় ভাই। হ্যাঁ? ভাই 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 কথাটা ভাই, আম্মা ভাই। আম্মা কথাটা শুনেন আম্মা আম্মা আমার কথাটা অত কথা শোনা যাবে না। আরে আম গাছে মা, কি ব্যাপার? কি ব্যাপার? তোমরা করিম ভাইকে মারতেছো কেন? কেন মারছে জানিস? আজকে ওই যে আমার দামি একটা শখের প্লেট ছিল না, হারামজাদা সেটা ভেঙে ফেলছে। গতকাল দিছি বাজার করতে, যে টাকা দিছি যা বাচ্চা একটা টাকাও ফেরত দেয় না। প্রত্যেকটা দিন একটা না একটা অঘটন ঘটে যাচ্ছে, এই জন্য আজকে ওকে ধরছি। শোনো, আরেকটা কথা তো ভুলে গেছো। আমার শ্বশুর বাড়ি থেকে যে প্রেসার কুকারটা দিছিল, ওইটা যে কয়দিন আগে ব্রাস্ট করে ফেলাইছে, ওইটা তো বললাই না। আর তুই আসবি, আগে জানাবি না? আগে জানাইলে স্টেশন যাইতাম, তোরে আগায় নিয়ে আসতাম। আমি যদি জানিয়ে আসতাম তাহলে তো তোমাদের এই কীর্তিকলাপগুলো দেখতে পারতাম না। আর মা, তুমি যে তাকে মারছো, সে তো গরিব মানুষ, তাই না? দুবেলার দুমুঠো ভাত খাওয়ার জন্য এই বাড়িতে পড়ে থাকে, আর সামান্য একটু ভুল করেছে তাই মারছো। তাদের গায়ে কি ব্যথা লাগে না মা? সেও তো রক্তে মাংসে গড়া একজন মানুষ, তার গায়ে ব্যথা লাগে মা। শুধু শুধু ভাই মেরো না। শোন, গরিব মানুষের হইতেছে স্বভাব খারাপ। যে যত ফকির নিয়ে হইব, অভ্যাস আর স্বভাব ততটাই খারাপ হইব। মানি ব্যাগ থেকে 2 দিন পর পর একদিন 500 নাই, একদিন 200 নাই, একদিন 1000 নাই। এই টাকাগুলা কে চুরি করে? তোর ভাবি চুরি করে। এই টাকাগুলা সব ওই চুরি করে। ওরে আমি কিচ্ছু বলি না, কিন্তু আজকে ওরে রতন ভাই, তুমি তো জানো এই করিম ভাই ছাড়া আশেপাশের লোকজন কিন্তু আমাদের বাড়িতে ঢুকে না। এই করিম ভাই ছাড়া না আর কেউ কিচ্ছু চুরি করে না, এই করিম ভাই চুরি করছে। ভাবি, একটু চুপ থাকো। আমি করিম ভাইয়ের মুখ থেকে শুনতে চাই আসলে কি হয়েছে। করিম ভাই, বলো তো কি হয়েছে। ছোট ভাই,
আসল কথা হইলো কি, আমার একটা মাইয়া আছে না, মাইয়াটা খুব অসুস্থ। কালকে সারাটা রাত ধরে লইয়া এক ফুটা ঘুমাইতে পারি নাই। ওই চিন্তায় আর একটু চোখ লাগিয়ে গেছিল, তো ওই কাজ করতে করতে যখন চোখ লাগিয়ে গেছে আমার হাতে প্লেটটা পড়ে গেছে। এই মুহূর্তেই আম্মাই গিয়া আমার দৈরে নেই ইচ্ছা মতন মারছে। আর বড় ভাই তো কথাই নেই, যে মারাটা মারলো কট। আমার দুঃখটা কেউ বুঝলো না ছোট ভাই কট। ইস, নাবালক শিশু বাচ্চাটা। মা শুনলে তো করিম ভাই কি বলল? সে ইচ্ছা করে কিন্তু প্লেট ভাঙেনি, একটা দুর্ঘটনাবশত তার হাত থেকে প্লেটটা পড়ে গিয়ে ভেঙে গেছে। তাই বললে মানুষটাকে এভাবে মারতে হবে? আরে বুঝবি না বাবা, এগুলো হচ্ছে ছোট লোকদের সব নাটক। নাটক সাজায় এগুলো করতেছে। বেশি কথা বলিস, প্রত্যেকটা সময় একটা না একটা অঘটন ঘটে, আর আজকে মেয়ের ছুতা দিচ্ছিস, তাই না? আমি কিছু বুঝি না। শোনো মা, এই গরিব ধনির খেলা আমার আর ভালো লাগছে না। বাবা রতন, কই যাস? এই আম্মা, পিছন থেকে ডাকাডাকি করো না তো। ছোট ভাই আসছে, বাইরে গিয়া চাটা খাইয়া তারপর দেখ বাবার চলে আসছে। এই সব কথা কয়ে দিতে হয় নে, লাগেজ নে। চল। তুই যা দেখেছিলি একদম সঠিক দেখেছিলি। আরে সে তো আমার বাড়ির কাজের লোক। সে আজকে চুরি করবে, কালকে এটা ভাঙবে, ঠিক মতো কাজ করবে না। এই জন্য আমি মালিক হয়ে কি শাসন করতে পারবো না? আরে আমি যদি শাসন না করি তাহলে দুদিন পরে সে তো আমার মাথায় চড়ে বসবে। এটা কেন বুঝতে পারছিস না? আর একটা কথা, মালিক হয়ে কখনো ছোট লোকদের সাথে ভালো ব্যবহার করতে নাই। বেশি ভালো ব্যবহার করলে দুদিন পরে তারা কাঁঠাল ভেঙে তার কুয়াটা খাবে। এটা বুঝতে পারিস না? তুমি ধনী গরিবের ভেদাভেদ নিয়ে কথা বলছো মা? এই চাকর বাকররা যদি না থাকতো তাহলে তুমি শান্তিতে ঘুমোতেও পারতে না। ওই মানুষগুলোর জন্যই তোমার বাড়ি পরিষ্কার থাকে, ওই মানুষগুলোর জন্যই তোমার রান্নাঘর পরিষ্কার থাকে, ওই মানুষগুলোর জন্যই তোমার বাজারে যেতে হয় না। তারা বাজার করে এনে দেয়, তারা রান্না করে দেয়, সেটা তুমি খাও। মানুষকে মানুষ বলে মনে করো না মা। তোমার এই টাকার অহংকারের কারণেই তোমার ওই বাড়ি থেকে আমি চলে এসেছি। আজও তোমার টাকার অহংকার কমেনি। শোনো মা, তোমাকে একটা কথা বলি, টাকার অহংকার বেশি দিন থাকে না। যে জিনিস গণনা করা যায় সে জিনিস শেষও হয়ে যায়। আজকে তোমার কাছে টাকা আছে তাই তুমি মানুষকে মানুষ বলে মনে করছো না। এই যে দেখো মা, আমি আজকে রাস্তায় নেমে এসেছি শুধু তোমার উপরে জিদ করে, কারণ তুমি গরিবদের ভালোবাসো না, গরিবদের সম্মান দিতে জানো না। আমি তাই গরিবদের সাথে থাকতে চাই। যে গরিব মানুষের সাথে তুমি খারাপ আচরণ করেছো সেই মানুষের সাথে বসে আমি ভাত খাই। তুমি আজকে আমাকে নিতে এসেছো না, তুমি আমাকে বাড়িতে ফিরিয়ে নেওয়ার কথা বলছো না। সরি মা, আমি তোমার কথা রাখতে পারবো না। আমি তোমার কথা সেদিনই রাখতে পারবো যেদিন তুমি রাস্তায় ভিখারির প্লেটে বসেও ভাত খেতে পারবে। আমি সেদিনই ফিরে যাব যেদিন তোমার অহংকার ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমি এখন তোমার সাথে যাবো না মা। যদি পারো সেদিন এসো, তোমার বৌমাকে সাথে করে নিয়েছি। আসছি। বুঝতে পেরেছি, ওই ফকিন্নির বাচ্চা তোকে তাবিজ করেছে। কিন্তু তুইও মনে রাখিস, আমিও কম না। কিভাবে ছলে বলে কৌশলে আমার ছেলে আমার হাতের মুঠোয় আনতে হয় সেটা আমি আইভি ভালো করেই জানি। মাথায় রাখিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে? কেমন আছেন? আপনি কে? আপনারা তো চিনলাম না। হ্যাঁ, আমাকে চিনবেন না। আসলে আপনার মেয়ে আমার ছেলের বউ, আমি তার শাশুড়ি। সম্পর্কে আপনি আর আমি বিআইবি। কি কোন? শিলা, কই রে মা শিলা? আয় তাড়াতাড়ি আয়, দেখা যা তোর শাশুড়ি আইছে, রতনের মা। বসো বৌমা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বিআই সাহেব কেমন আছেন? হাই, আমি তো অসুস্থ মানুষ, কেমন আর থাকবো কোন? সবই তো বুঝতে পারছি বিআই সাহেব। আসলে কি বলবো, আমার দুর্ভাগ্য। আমার ছেলেটা 1 বছর ধরে আমার সাথে রাগ করে আপনাদের বাসায় চলে আসছে। আমার সাথে আর কোনো যোগাযোগ নেই। কত জায়গায় ওকে খুঁজেছি, পাইনি। তা যাই হোক, খোঁজ পাইছি। এখন ছেলে আর ছেলের বউকে আমি বাসায় নিয়ে যেতে চাই, এই জন্যই আসলাম। বেআইন,
আপনি যেহেতু আইছেন আমিও খুব খুশি হয়েছি। আপনি আপনার ছেলের বউরে নিয়ে যান, কোনো সমস্যা নেই। বিআই সাহেব, আমি যখন এখানে আসছি আমার ছেলে আর ছেলের বউকে অবশ্যই আমি আমার বাসায় নিয়ে যাব। মা, আপনি যখন আসছেন আমরা অনেক খুশি হয়েছি। বিশ্বাস করেন, আপনার ছেলেকে আমরা কত বুঝাইছি যেন বাড়িতে ফিরে যায়, আপনার ছেলে যায় নাই। আর আমার বাপটা তো অসুস্থ, আমার বাপটার একা ফালায়া আমি তো যাইতে পারবো না, তাহলে আমার বাপটারে কে দেখাশোনা করবো? বৌমা, তুমি কি ভাবছো আমি কি এতটাই খারাপ? হয়তো ছেলে আমার সাথে মান অভিমান করে তোমাদের সাথে থাকে, আমার কোনো খোঁজ খবর রাখে না বা আমার সাথে কথা বলে না, তাই বলে আমি তো এতটা খারাপ না। বিআই সাহেব অসুস্থ সেটা তো আমি বুঝতেই পারছি, আর তুমি ছাড়া তার কেউ নাই। বিআই সাহেব তো অসুস্থ, বিআই সাহেবের যত চিকিৎসার দায় দায়িত্ব এখন থেকে আমি নেব। আমি তোমার বাবাকে সাথে করে নিয়ে যাব, আমরা এখন থেকে সবাই একসাথে থাকবো। কি বিআই, যাবেন না? না, কেন বাবা যাবি না কেন? আমি তো তোকে, বৌমাকে, বিআই সাহেবকে নিতেই আসছি। কই যাবো? আমারে নিতে আইছো কেন তুমি? আমি তোমার আগেই কইছি তোমার ওই বাড়িতে আমি কোনোদিন ফিরে যাবো না। তুমি ফিরে যাও, আমারে নিতে হইব না। তুমি তোমার অহংকার নিয়ে থাকো, আমারে ভুলে যাও। তোমার যে কোনো পোলা ছিল এটা তুমি ভুলে যাও। যে বাড়িতে মানুষ নামে অমানুষ থাকে সেই বাড়িতে আমি যাবো না। বাবা, তুই এখনো আমার উপর রাগ কমাতে পারিস নাই, এখনো রাগ অভিমান করে আছিস। তুই কি জানোস এই ভুলের কারণে আমি একটা বছর তোর থেকে কত দূরে সরে আছি, তুই আমার থেকে কত দূরে সরে আছিস। মা ছেলের যে সম্পর্কটা সেটাই তো নষ্ট হয়ে গেছে। আমি তো আমার ভুলগুলো বুঝতে পারছি বাবা, আর এই জন্যই তো অনেক কষ্টে তোর খোঁজটা পাইছি, আর আজকে আসছি তোদেরকে নিয়ে যাবার জন্য। তুই যাবি না? মাকে ফিরিয়ে দিবি? মা যখন এত করে বলতেছে, তুমি প্লিজ না করো না। যতই হোক তোমার তো মা, দেখো তোমার কথা চিন্তা করে খুঁজতে খুঁজতে ঠিকই বাই করে ফেলাইছে। তুমি তুমি প্লিজ মানা করো না। বাবা, তোমার মা যেহেতু তোমাকে নিতে এসে, তুমি তোমার মার সাথে বাড়ি চলে যাও। তোমার মা তো ভুল স্বীকার করছে, তার সাথে তুমি চলে যাও বাবা। ঠিক আছে, সবাই যেহেতু এত করে কইতেছে আমি যাব না। আমার বাড়িতে আমি ফিরে যাব, তাই আমি একা যাব না। যদি যাইতেই হয় তাহলে এই মানুষগুলার একসাথে নিয়ে যাব। সত্যি তুই আমার সাথে যাবি বাবা? আমি না অনেক খুশি হয়েছি, আমার অনেক ভালো লাগছে। বোমা, তাড়াতাড়ি রেডি হও, চলো আমরা সবাই মিলে একসাথে থাকবো এখন থেকে। বিশ্বাস কর বাবা, আমি এখন গরিব ধনী কোনো ভেদাভেদ করব না, আমি সবাইকে একই চোখে রাখবো এবং একই মর্যাদা দেব। সত্যি বলতেছি বাবা, বিশ্বাস কর। আব্বা, আপনি রেডি হয়ে যান। এই শোনো, যাও তুমি রেডি হয়ে যাও, এক লগে আমরা ওই বাড়িতে যাব। যাও বোমা, তাড়াতাড়ি। ফকিন্নির বাচ্চাকে বাড়িতে নিয়ে আসছি, একটা দিনও যদি সুন্দর মতো কাজ করাইতে পারি, একটা কাজ। বলছি না তুমি আমাকে ধরবে না, তারপর ধরতে আসছো। বড় বৌমা, ও বলছি না আমার গায়ে হাত দিবে না। ফকিন্নির জাত কোথাকার, আসে আমাকে ধরতে। বড় বৌমা দেখো তো, আমার পাটা মনে হয় ভাঙেই গেল, আমি তো উঠতে পারতেছি না। কি কোন আম্মা, আমি আমার হাত দিয়ে আপনার পা ধরবো? আপনার পা যে নোংরা নোংরা, যে দুর্গন্ধ দুর্গন্ধ, আমি আপনার পা ধরতে পারবো না। বৌমা, এটা তুমি কেমন কথা বলতেছো? আমি ব্যথা পাইছি, তুমি বলতেছো আমার পা দিয়ে দুর্গন্ধ? এটা কেমন কথা বলতেছো বৌমা? আমার একটু সাহায্য করো, বিশ্বাস করো। আম্মা, আমি আপনারা খুব ভালো করে চিনি, বুঝছেন? আপনি যেই অভিনয় করেন আর অভিনয় করেন না, আপনি একা একা উঠেন তো উঠেন। বিশ্বাস করো বৌমা,
আমি উঠতে পারতেছি না, আমার পাটা মনে হয় সত্যি ভেঙে গেছে। আমার একটু ধরো, একটু উঠাও। দেখ এই সব অভিনয় দেখতে আর ভালো লাগে না, আমি রুমে যাইগা। বৌমা, আসেন মা, আমি আপনাকে নিয়ে যাই। চল ফকিনি বাচ্চা, আমি বলছি না আমাকে ধরবি না, আমি একাই পারবো। আসেন তোমা, আসেন, ওঠেন ওঠেন, আমি আপনাকে ঘরে গিয়ে তেল মালিশ করে দিতেছি। আসেন আসেন। এই ফকিনি বাচ্চা, তোকে বলি নেই আমার পায়ের তেল মালিশ করতে হবে না? আমি যথেষ্ট ভালো আছি, ওরকম আদর দেখাতে হবে না। তোর ভাগ্যটা ভালো যে আমি পাতা তুলতে পারতেছি না। যদি পাতা তুলতে পারতাম না, লাথি মেরে খাট থেকে তোকে আমি ফেলে দিতাম। মা, আমি জানি আপনি আমারে দেখতে পারেন না, কিন্তু তারপরও আপনি আমারে একটাবার সুযোগ দেন, দেখেন আমি সেবা যত্ন কইরা আপনারা একদম সুস্থ কইরা দিব। আপনি তো জানেন আমার মা নাই, আপনিই তো আমার মা। আপনি আমার একটা সুযোগ দেন মা, আমি আপনার মনের মতো হইয়া দেখাম একদম। ফকিন্নির বাচ্চাদের স্বভাব আমি জানি না, তাদের যদি একটু আদর দেই না তাহলে মাথায় চড়ে বসে। ঠিক তোর স্বভাব হয়েছে সেটাই। আম্মা, ঘরের লক্ষ্মী কখনো পায়ে ঠেলতে হয় না, আর ঘরের লক্ষ্মী সবসময় ঘরে আসে না। যখন ঘরে আসে তখন তার যত্ন নিতে হয়। একটা জিনিস চিন্তা করছো তুমি, তুমি যারে সবসময় সঙ্গী বানায় রাখছো, যারে তুমি রানীর পাট দিছো, তার ভূমিকাটা কি? তুমি অসুস্থ হয়ে গেছো, তোমার কাছে একটাবার আসেও নাই। আর এই যে এই মেয়েটা 2 দিন হয়েছে এই বাড়িতে আসছে, তোমার অসুস্থতার সময় সব সময় তোমার পাশে আছে, সেবা যত্ন করতেছে। এই জন্য আম্মা সবসময় একটা কথা বলি যে মানুষ চিনতে কখনো ভুল করো না। যারা মানুষ চিনতে ভুল করে তাদের জীবনে অনেক কষ্ট আছে। ডাক্তারের কাছে গেছিলাম, ওই এক্স-রে রিপোর্ট দেখাইছি, বলছে তোমার পায়ে তেমন কোনো কিছুই হয় নাই, রোগের মধ্যে হালকা একটু বাড়ি লাগছে, এটা এই ওষুধগুলা খাইলে ঠিক হয়ে যাবো। না, ওষুধগুলা নাও। ওষুধ দিয়েই তো দায়িত্ব কর্তব্য একদম শেষ করে দিচ্ছিস, তাই না? কিন্তু তোর বউ যে কিনা সর্বক্ষণ আমার সাথী ছিল, সব কাজের ব্যাপারে সে আমাকে সুন্দর উস্কানি দিত, আর আজকে আমি বিপদে পড়েছি, তোর বউ কিনা একবারের জন্য আমাকে দেখতে আসে নাই। উল্টা কি বলছে জানোস? হ্যাঁ, বলছে আমার পা দিয়ে দেখি গন্ধ বের হয়, এই জন্য সে আমার পায়ে তেল মালিশ করতে পারবে না। এই আমার পা দিয়ে যখন গন্ধ বের হয়, তাহলে এই যে বাড়িতে থাকে, বাড়িতে গন্ধ বের হয় না, নাকি সেখান দিয়ে কোনো সুগন্ধ বের হয়, তাই না? তোর বউকে নিয়ে কালকে এই বাড়ি থেকে বের হবি। ফকিন্নির বাচ্চা আবার রাজরানীর পাটনা। আচ্ছা ঠিক আছে, আমি এই বাড়ি থেকে বের হয়ে যাব, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে চাকরানি রে এই বাড়ির মধ্যে রাজরানীর পাটটা কে দিছে? তুমি দিছো। হয়তো মানুষের বাচ্চা না, আমার কাছে মাঝে মধ্যে মনে হয় ও একটা ফেরাউনের বাচ্চা। ওরে আমি এক্ষণ গিয়া বাটাম চালান দিতেছি, খারাপ। এই সর্বনাশ, আমার ম্যাডামে ঘুমাইতেছে। ঘুমান ম্যাডাম, ঘুমান 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 ম্যাডাম, ওট ওট। কি ব্যাপার, তোমার মার লাগে না? মারবো না, আসো তো আদর করি। ব্যথা পাইছো তুমি? ব্যথা পাইছো না শালি? আমার মা ওই রুমে অসুস্থ, তুমি এই রুমে ঘুমাও, আবার মেকআপ করছো কি? তোমার আদর করবো না? আদর করবো? এটা কে বলছে তোমাকে? মা অসুস্থ না শালি রেখে জুতা দিয়া বাড়ি মারবো নাকি গাল পেঁচায়া? ঘুমটা ভাঙিয়ে দিছো এমনি এমনি, কিন্তু মেজাজটা খারাপ হয়ে যাইতেছে। তুমি কি এখানে ঢং করতেছো নাকি অভিনয় করতেছো? সারাদিন আরে বাবা চিন্তা করো, না পাইয়া পাইছে রানীর হাতে 3টা মোবাইল। সর্বনাশ, 3টা মোবাইল টিপেন আর ঘুমান না। ওইদিকে যে আমার মা অসুস্থ, মার কোনো দেন খেয়াল রাখছো? দেন খেয়াল কোনো? খারাপ হয়ে যাইতেছে, কিন্তু তুমি ঘুম ভাঙাই আমার সাথে কিন্তু ঢং করতেছো। জুতার বাড়ি তো জুতার বাড়ি তো খাস নাই, জুতার বাড়ি তো খাস নাই। হ্যাঁ, তোমার সাথে কিন্তু আমি মারামারি করবো না। হ্যাঁ, তোর তো এমনি পিটাইলে হইতো না, তোর 2 জুতা দিয়ে একবারে বেরাবো, একবারে আমার মার লগে, আমার মার। তোর সাহস
আমার সে রাত্রে একটা কিন্তু খাইয়ে ফেলবো, সকাল সকালে ঘুমটা তোরে আমি রাখবই না, তোরে আমি তালাক দিয়ে দিব শালি। তালাক দে, নগদে নগদে তালাক দে, আমি তোর বাসা থেকে চলে যাবো, থাকবো না। তোর মতন তোমার শাস্তি আমার মারলি। তোর মতন একটা চাকরানিরে বিয়ে কইরা আমার জীবনে সবচেয়ে বড় ভুল হইছে। রাখ, তোর বাপের আগে ফোন দিয়া লই। দে আমার বাপের ফোন দে, নগদের উপরে ফোন দে, আমি এখনই চলে যাবো। মোবাইলে লক খুলতে শালি। আপনার মাইয়ায় না আমি আপনার মাইয়ারে তালাক দিমু। আপনার মাইয়ার কত বড় সাহস, আমার মার চিকিৎসা করে না, জুতা দিয়া 2টা বাড়ি দিছি, আমার গলায় ধরছে। আপনার মাইয়ারে নিয়ে যান, এই যে আমি গাড়টায় দইরা আমার ঘর থেকে বের করে দিতেছি এক্ষণে। আর আপনি আমার শ্বশুর না, মাপ চাই মাপ চাই। আমার শ্বশুরের শিক্ষা হয়ে গেছে, এই যে আপনার মায়ের বের করে দিতেছি। ফুকলে উঠছে না। আরে বাইরে আনতে আমার মোবাইল আমারে দিয়ে তুই এই রুম থেকে বাইরে যা শালি। ও, আমার মাফ করে দাও, আমি বুঝতে পারি না, বুঝছো? আমি বুঝতে পারি, আমি ভাবছি তোমার মায়ের সত্যি সত্যি অভিনয় করতেছে, নাহলে আমি এরকম কিছু করতাম না। তুমি আমাকে মাফ করে দাও। পাও স্যার, তুমি আমার পাও divorce স্যার, দিও না। Please। পাও স্যার, আগে পাও স্যার আমার। না না, আমি কিছুতেই পারতাম না, তুমি আমার ডিভোর্স দিও না প্লিজ। আমি তোমার ছেড়ে কই যাবো? আমার বাবা তো আমার বাড়ি থেকে তাড়াই দিব। শোন, আমার মাই কইছে পরে নিয়ে যেন আমি এই বাড়ি থেকে বের হয়ে যাই। আমি তোরে নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যাবো না, তুই একলা এই বাড়ি থেকে বের হয়ে যাবি। রাখ, তোর বাপে এলো পরে স্যার আমারে স্যার। কোথাও যাইতে পারবো না। আচ্ছা, তোর কি লজ্জা শরম বলতে কিছুই নাই? এত বলি তারপরেও মনে হয় না যে কোনো কিছু তুই কানে শুনোস। হয়েছে, আমার আর এত কিছু করতে হবে না। তুই যতই আদর করো আর আল্লাহর দেখাস না কেন, কোনো লাভ হবে না। তুই তো এই আল্লাহর দেখাই আমার ছেলেটাকে একদম আঁচলে বাঁধছিস। তুই ভাবিস না যে এরকম আদর সোহাগ করলে পরে আমিও তোর আঁচলে বাঁধা হয়ে যাব। বাহ 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 বাহ। এই নাকি মা তোমার অহংকার কমে গেছে? তুমি তো আমাকে ওই বাড়ি থেকে নিয়ে আসলে, আমার বউকে নিয়ে আসলে আজকের এই দিন দেখানোর জন্য। ছি মা, ছি, আমার লজ্জা লাগছে এটা বলতে যে তুমি আমার মা, যে অহংকারের কারণেই বাড়ি থেকে চলে গিয়েছিলাম। সেই অহংকার তো তোমার চাইনি মা। ওকে এই বাড়িতে আনার পর থেকে তুমি কখনো ওকে নিজের মেয়ের মতো করে ভালোবেসেছো? নিজের বৌমার মতো করে ভালোবেসেছো? বাসনি তো মা। নিজের মেয়ে ততদিন পর্যন্ত নিজের মেয়ে হিসেবে থাকে মা, যতদিন সেই মেয়েটার বিয়ে না হয়। আর ছেলের বউ মৃত্যুর আগ পর্যন্ত রয়ে যায়। তুমি যখন তোমার নিজের মেয়েকে বিয়ে দিয়ে দিবে, তখন সে শ্বশুর বাড়ি চলে যাবে। সে তোমার আপন থাকবে না মা, সে তার শ্বশুর বাড়ির টান টানবে। কিন্তু তুমি যখন ছেলের বউকে ঘরে নিয়ে আসবে, তাকেই নিজের মেয়ের মতো করে ভালোবেসো, দেখবে আজীবন শান্তিতে থাকতে পারবে। আজকে তোমার পায়ে ব্যথা, তোমার পাশে কার থাকার কথা ছিল? যাকে তুমি ভালোবাসো, মনে প্রাণে যাকে আপন করে নিয়েছো। তোমার বড় ছেলের বউয়ের কথা বলছি। কই, সে তো তোমার পাশে নেই। তোমার পায়ে গন্ধ বিধায় সে তোমার পা মালিশ করতে পারে না। আর যাকে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করছো, সেই মেয়েটাই তোমার পায়ে তেল মালিশ করে দিচ্ছে। আপন পরের ভেদাভেদ এখনো বুঝতে পারছো না, তাই না মা? বুঝতে পারবে। তোমার শেষ বয়সে তোমার পাশে কেউ থাকবে না। না থাকবো আমি, না থাকবে বড় ভাই, না থাকবে বড় ভাইয়ের বউ। এই মেয়েটা তোমার পাশে থাকতো না, তুমি তাকেও রাখলে না। এই চলো এখান থেকে, এসো। এই চলো। দাঁড়া বাবা, আসলে আমি বুঝতে পারছি অহংকার হচ্ছে পতনের মূল। আর বেশি অহংকার করছি বলেই আজকে আমার এই অবস্থা। তুই ঠিকই বলছিস, বিপদের সময় যে পাশে থাকে সেই হচ্ছে আপন মানুষ। আমি বারবার ভুল করছি, আর বারবার ও আমার কাছে আসছে, আমার ক্ষমা করছে, আমার সেবা করছে, কিন্তু তারপরেও আমি বুঝতে পারিনি। আজকে বাবা, তুই তোর কথা দিয়ে আমার চোখ খুলে দিছিস। আমি এতদিন অন্ধ ছিলাম, চোখে দেখতে পাইনি। আজকে আমি বুঝতে পারছি, চোখেও দেখতে পারছি। তোরা কই যাবে আমাকে ছাড়া? আর আমার মেয়েকে আমাকে ছাড়া থাকতে পারবে? পারবে তো না। আরে কে বলছে ও আমার বৌমা?
আজকে থেকে ও আমার মেয়ে। বিশ্বাস কর, বিশ্বাস করো বৌমা, আমি আর কখনো তোমাদের সাথে অহংকার করব না। আমার ভুল আমি বুঝতে পারছি।